10 দিন আগে এত বেড়েছে, আমি ওই বাজার থেকে হেঁটে এসে আর আমি আমার ঠাকুর ঘরেও ঢুকতে পারিনি। আচ্ছা, ওই বিছনায় যা উঠেছি। নমস্কার, আমি দাস ফিজিওথেরাপি ক্লিনিক থেকে আসছি। আমার নাম শুভঙ্কর দাস। আজকের আপনাদের সামনে নতুন আরও একটা পেশেন্ট নিয়ে এসেছি, যার একটু ওই বাম সাইডে সাইডিকা পেন নামে প্রচণ্ড হারে, যে ঠিক মতো 5 মিনিটও দাঁড়াতে পারে না এবং বসা তো দূরের কথা, ঠিক মতো দাঁড়াতেও পারে না। তো পেশেন্টের মুখ থেকেই আপনারা শুনে নিন যে পেশেন্টের কী সমস্যা হয়। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী বিমল জানা, আচ্ছা, বাড়ি কোথায়? গঙ্গাধরপুর। গঙ্গাধরপুর। আপনার সমস্যাটা কী হয় একটু আমাদের সামনে বলুন। আমার সমস্যা বলতে এই ব্যথাটা কিন্তু আমার দীর্ঘদিনের ব্যথা। কোমরে? কোমরে। আচ্ছা কোমরে একটা শটকা লাগে আজ থেকে 20-30 বছর আগে। আচ্ছা তা তার উপরে ওই অনেক তখন ওষুধপত্র যা ছিল খেয়েছি, ডাক্তারবাবু যা দিয়েছিল আচ্ছা। খাওয়ার পরে ও ঠিক থাকে, হুম কাজকর্ম করি। হুম এবারে পরে পরে যত বয়সটা বাড়ছে হুম তত কিন্তু একটু লেগে গেলে তখন কিন্তু আর ওষুধ খেতে হয়। আচ্ছা। তারপরে ওষুধ খেয়েছিলাম হোমিওপ্যাথি। বাড়াবাড়িটা কতদিন আগে হয়েছে? বাড়া আমি বলছি হোমিওপ্যাথি, আমি ওষুধ চিকিৎসা করি বেশি। হুম তা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ওষুধ খাচ্ছি, এবারে ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি, হুম কিন্তু পরে পরে বাড়ছে আর কমছে না। আচ্ছা কাজ বন্ধ করে দিলাম। কাজ বন্ধ করে দেওয়ার পরে এবারে মানে গত সোমবার থেকে আমি, ধরো আজকের 8-9, আজকে 10 দিন আগে আচ্ছা বাড়াবাড়িটা হচ্ছে আমার, কিন্তু আজকে 10 দিন বলছি তো। আচ্ছা। 10 দিন কি বাড়াবাড়ি হচ্ছে? মানে কোমর তো যন্ত্রণা হচ্ছে। আচ্ছা। কোমর থেকে বাম পাশে, হুম ওই বাম পাশে আমার ওই উরুতটা, এবং নিচে হচ্ছে হুম এই পেশিটা। আচ্ছা এই সাইডটা পুরো মোটামুটি কনকনি, আচ্ছা আর অন্য কিছু না, শুধু কনকনি। আচ্ছা। ঠিক মতো দাঁড়াতে পারছেন না? ঠিক মতো তো আমি দাঁড়াতে পারিনি, হ্যাঁ। বসতেও পারিনি, আমি শুতেও পারিনি। এত কষ্ট হয় তাই তো? 4-5 দিন আমি শুতেও পারিনি। আচ্ছা এধার ওধার এরকম করে মোটামুটি রাত কাটে, দিনও কাটে। আচ্ছা আচ্ছা। তো পেশেন্টের কন্ডিশন এরকম হয়ে আছে। আজকের ফার্স্ট দিন পেশেন্টটাকে করাবো, তো লাস্ট পর্যন্ত কতটা কি হয় দেখতে থাকুন, এবং যারা যারা পেজটিকে ফলো করেননি তারা পেজটিকে ঝটপট ফলো করে ফেলুন। এরপরে আরও ভিডিও আপনারা দেখতে পাবেন। নমস্কার।